হ্যালো বন্ধুরা, এমএলএ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা পালং শাকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পালং শাকের কড়ি। পালং শাক কড়ি করার জন্য যে পালং শাক, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কেটে রেখেছি, আর এগুলো আদা বাটা। জল গরম বসে দিয়েছি, পালং শাকটা একটু সিদ্ধ করে নেব। পালং শাক সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। পালং শাক সেদ্ধ করে পালং শাকটা এভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দেবো। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ঘরে আপনারা পালং কারি করে খেয়ে দেখবেন। পালং কারি খেতে কিন্তু খুব ভালো লাগে। পালং শাকটা সেদ্ধ করে ম্যাশ করে নেবেন, তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে এভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি আদা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। দু চামচ বেসন একটা বাটিতে একটু জল দিয়ে এভাবে গুলে নিয়েছি। এবার পালং শাকের ভিতর দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, তারপরে ঢেলে দেবো কড়াইতে। এবার আমি কড়াইতে ঢেলে দেবো। এবার দিয়ে দিচ্ছি শাকের জলটা ফেলিনি, সেই জলটা আবার দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো। যদি আপনারা এইভাবে ঘরে রান্না করে খান, যদি ডিম দিয়ে থাকবেন তাহলে ডিম দিলে আরও ভালো লাগবে খেতে। ডিম একটা ভুজিয়া করে বা দুটো ডিম ভুজিয়া করে এর ভিতরে দিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। কিন্তু আমি আজকে দিচ্ছি না ডিম। পালং কারি আমার হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। পালং কারি আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।